এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশে যে টিকে ছিলেন ভুয়া নির্বাচনের মাধ্যমে, সেই ভুয়া নির্বাচনে সর্বাত্মক সহযোগিতাকারী তৎকালীন তিনজন নির্বাচন কমিশনার, আমরা তাদেরকে প্রতিটি এখানে আমরা তাদেরকে বেঁধে রেখেছি। 14, 18, 24 এই তিনটা নির্বাচনে এরা বাংলাদেশের জনগণের ভোট, দিনের ভোট রাত্রে দিয়ে এরা এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছিল। সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করে ছেড়ে দিয়েছে। এ পর্যন্ত নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল এরা গ্রেপ্তার হয়েছে। আমরা উলিপুরবাসী এই নির্বাচন কমিশনারদের বিচারের দাবিতে আজকে তাদের প্রতিকৃতি তৈরি করেছি এবং তাদের ফাঁসি চাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ফাঁসি 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 চাই, এই তিনটার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, এই তিনটার ফাঁসি চাই। তো আমাদের মাঝে আজকে উলিপুরবাসী সবাই উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন এই যে কাছারি মারতে চেয়ারম্যান মনসুর দেখেন না, সাবেক পৌর মেয়র জনাব হায়দার আলী ভাই। আমি তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন উলিপুরের বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক মিলিটারি আব্দুর রশিদ সরকার। আমি বাংলাদেশ তথা উলিপুর উপজেলার সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে বাংলাদেশের 3 চোর হাবিবুল আউয়াল, রফিকুদ্দিন আহমেদ এবং নুরুল হুদা, এই 3 চোরের বাংলাদেশের মাটিতে তারা অবস্থান করায়। এই 3 চোরের মধ্যে 2 জন ইতিমধ্যে আপনারা জানেন গ্রেপ্তার হয়েছে। আমরা দাবি তুলছি পাশাপাশি যে আরেকজন আছে তাকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি দাবি করছি এবং সেটা দ্রুত কার্যকরের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। রহমান রহিম, উলিপুরবাসীর পক্ষ থেকে আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ যে 16 বছর যে অবৈধ শাসন চালিয়েছে তার যে উপকার বা তার যে কারিগর, সেই কারিগর হলো এই 3 জন নির্বাচন কর্মকর্তা। এদের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা তার একটা অবৈধ বৈধতা নিয়ে আজকে দেশকে একটি কারাগারে পরিণত করেছিল। আমরা উলিপুর থেকে এই আন্দোলনের ডাক দিলাম যে উলিপুরবাসীর পক্ষ থেকে আমরা যে 2 জন নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসি চাই এবং আরেকজন যে কাজী রকিবউদ্দিন আহমেদ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার গ্রেপ্তার চাই। আমরা জানি যে বিগত দিনে নুরুল হুদার গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে একটি নাটক হয়েছে। যখন এই সরকার কোনোভাবেই নির্বাচন কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতেছিল না, তখন সাধারণ মানুষ তাদেরকে ধরে পুলিশের হাতে দেয়। তারপরেই এই সরকারের চোখ খোলে এদের ব্যাপারে। অথচ এরকম নির্বাচন কর্মকর্তা, কিছু অবৈধ বিচারপতি, যার কারণে ফ্যাসিস্ট সরকার তার শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করেছে। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই যে অবশ্যই এদের বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারের পাশাপাশি এদেরও বিচার করতে হবে। এই দাবি এবং এই আন্দোলনের সঙ্গে উলিপুরবাসী একাত্মতা প্রকাশ করছে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখছেন নারী নেত্রী রিনা বেগম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশনাররা যা করছে
বিগত দিনে যে কর্মকাণ্ড করছে তার উপহাস স্বরূপ জুতের মালাটাই প্রযোজ্য এবং তাদের ফাঁসিটাও প্রযোজ্য এবং লাঞ্ছিত বঞ্চনা যা হবে সবাই তাদের কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রযোজ্য। তার কারণ এই 17 বৎসরে যে মনে করেন যে আমরা শুনতেছি সংস্কার, কোনো সংস্কার নাই। সংস্কার নামে ভোট পিছু দিচ্ছে, জনগণকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। তা এটা আমরা সকলের দাবি, প্রাণের দাবি, আমাদের যৌক্তিক দাবি। এদেরকে জুতার মালা করে এদেরকে দাও মোটা করা দরকার। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব এরশাদুল হাবিব নয়ন। তারপরে আজকে এই নির্বাচন কমিশনার, সাবেক 3 নির্বাচন কমিশনার, তাদের প্রতিকৃতিতে জুতার মালা প্রদান করা হয়েছে। এর কারণ হচ্ছে এই 3 কমিশনার বিগত 17 বৎসর যে সরকার ছিল সেই সরকারকে অবৈধভাবে দিনের ভোট রাত্রে প্রদান করে সহযোগিতা করেছে ক্ষমতায় যাওয়ার। তারা শুধু তাদেরকে ক্ষমতায় দিয়েই পার পাননি, তারা এই ক্ষমতাটায় ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় নিয়ে আসার কারণে বাংলাদেশের অসংখ্য ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য, নির্বাচন, গণতন্ত্র সব কিছুই ধূলিসাৎ করে দিয়েছিল এই বিগত সরকার। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সরকারের কাছে আহ্বান জানাবো, এই 3